নিগো বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ মেলাঘরে। পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার উন্মত্ত বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল্লার অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে সদলীয় নেতৃত্ব। সদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানি শিকার বলে জানান এমএমসি চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল্লার। অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করছেন তিনি বলে জানান সংবাদ মাধ্যমকে। অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমারে কইতাছে, প্রায় সময় আমারে হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। তো ওনার এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না যে তাইনে যে নিকুজিশনের সঙ্গে আমারে যুক্ত হইতে কইতেছে, তাইনে বিভিন্ন ভাবে তাইনে টাকা পয়সা দিতাম, বিভিন্ন ভাবে তাইনে মেলাঘর যেত মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতাছে, কাজের যারা মেলাঘরে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাঘর রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তারার উপরে হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে, শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনার কোনো কথা নাই। তাই না আমার মেলাঘর মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনার লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না, তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। উপর লেভেলে বা আপনার সিএম বা মানে অন্যান্য পদাধিকারী যারা আছে মিনিস্টার লেভেলে, আপনি কি এই বিষয়টা জানাইছেন? হ্যাঁ, আমি সবাইকে জানাইছি। কাকে কাকে জানাইছেন আপনি? আমি সিএম রে জানাইছি, কিশোর বর্মন আমাদের এমএলএ, নলছড় বিধানসভা কিশোর বর্মনরে জানাইছি, রাজীব ভট্টাচার্য জানাইছি, আমি সবাইকে জানাইছি। তার পদক্ষেপ কি ছিল? তারা এখন যতক্ষণ তারা পেশেন্টরে দেখতে গেছে, তারা কইছে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। বেশি মারছে না? হ্যাঁ, বেশি মারছে। ওনার কোন কোন জায়গাতে আঘাত হয়েছে? তাহলে মাথার মধ্যে কূপ দিছে, গায়ের মধ্যে রড দিয়ে বেরিয়েছে। মানে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে? বর্তমানে জিবি হাসপাতালে আছে। আর আপনি এখন কি থানা থেকে মামলা করবেন? থানাতে আছি, মামলা করতে। আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতাছি। যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতাছি না। আমার গায়ে অবধি তারা হাত দিছে। আপনি এখন